আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো নতুন আরেকটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আর এই তো সকালে আশ্বিন স্যারের বাবা চলে যাচ্ছে। তো ঘুম থেকে উঠে বাইনা ধরেছে আর বাবার সাথে ও যাবে। তো এরকমই কান্নাকাটি করতেছিল আর আমি এদিকে নাস্তাটা রেডি করে দিয়ে দিলাম আর কি, যাতে করে ৩ ভাই খেয়ে ফেলতে পারে বাজারে গিয়ে। তো সেজন্যই আর কি প্রত্যেকের জন্যই নাস্তা দিয়ে দিয়েছি ওর বাবার কাছে। তো এখানে মেয়ে তো কোনোভাবেই মানতেছিল না। তো অবশেষে ওর বাবা কোনো রকমে বুঝিয়ে হাতে টাকা দিয়ে চলে গিয়েছে আর কি। তো এই তো এরপর আমরা এখানে আবার একটু থালা বাসনগুলো সেগুলোই মেজে নিতেছি আর কি, আমি আর আমার আরেক যা মিলে। তো এইগুলি আর কি বাইরে নিয়ে আসি, যেহেতু আজকে মেয়ের জন্য অনাসের বাড়িতে যাব, তো সেই জন্য আর কি। তো এই তো এরপর গোসল করে সবাইকে রেডি হয়ে গেল। তো বাচ্চাদেরকেও রেডি করে দিলাম, আমরাও রেডি হয়ে নিলাম। তো এই তো মেয়ে তো খুবই খুশি, ফুপির বাড়িতে যাবে। তো ও গাড়ি দিয়ে ভ্রমণ করতে পারলেই হয়, ও মানে গাড়িতে ঘুরতে ও খুবই পছন্দ করে। মানে ওর ঘুরতে পারলেই হয় আর কি, এরকম একটা অবস্থা। খাবার লাগবে না, সারাদিন ঘুরলে ওর খাবারের কোনো প্রয়োজন নেই, ঘুরতে পারলেই হয়, ঘুরলেই ও খুবই খুশি। তো আমার যারা আমার আগে আর কি, ওরা আমার সামনে হাঁটছিল আর কি, আর আমি ওদের পেছনে। তো একদিকে মেয়েকেও পিক তোলা ট্রাই করতেছিলাম, ওকে কোনোভাবে আমি পারতেছিলাম না আর কি। ও দৌড়াদৌড়ি ছোটাছুটি শুরু করে দিয়েছে, কতক্ষণে ও গাড়িতে উঠবে। তো আমরা এই জায়গাতে গিয়ে গাড়ির জন্য ওয়েট করি। তো সাথে সাথে গাড়ি পেয়ে যাওয়ার কারণে আমরাও তাড়াতাড়ি চলে আসছি আর কি দোকানে। তো এদিকে আমার দেবর চলে আসছে ফ্রুটস কেনার জন্য। তো এখানে ফ্রুটস কিনে নিল, যেহেতু আমরা যাবো আপার বাড়িতে, তো সেই জন্যই আর কি ফ্রুটসগুলো কিনে নিয়ে আসছে। তো এই তো এদিকে যেহেতু দোকানেও কিছু কাস্টমারের ঝামেলা ছিল, তো সেই জন্য আমাদের বের হতে একটু লেটই হয়েছে। আর এদিকে তাদের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব চলতেছিল আর কি, তারা কোন ভাই যাবে আর যাবে না। তো এদিকে আমার বাসর এখন আমাদের সাথে যাবে। তো উনি রেডি হয়ে চলে আসতেছে আর কি। তো সেই জন্য একটু সময় লেগেছে। তো এদিকে বাচ্চারা তো আর মানতেছিল না, ওরা কতক্ষণে যাবে এরকমটাই করতেছিল। তো এই তো অবশেষে আমরা ওদের কাছ থেকে বিদায় নিয়ে পুরোহিত চলে যাচ্ছি আপার বাড়ির উদ্দেশ্যে। দোকান থেকে বিদায় নেওয়া হয়ে গিয়েছে। তো এরপরেই তো বাচ্চারা তো খুবই খুশি। তো আমাদের সাথে আপার মেয়েও ছিল। তো আমরা যে আপার বাড়িতে যাচ্ছি, তো আপার একটাই মেয়ে। তো ও আমাদের বাড়িতে আর থাকতে যাচ্ছিল না, বলতেছিল যে না মামনি, আমি আর থাকতে চাই না, আমিও চলে যাব। তো ওকেও সাথে নিয়ে যাওয়া। তো ওরা বাচ্চারা বুঝতে পারতেছিল না। তো ওরা ভাবতেছে যে ওদের বোন যাবে আবার আসবে, তো এরকমই আর কি, যেহেতু ওরা ছোট ছোট। আপার বাড়িতে গেলে তো সব সময় আমি এই গাছগুলোর প্রেমে পড়ে যাই আর কি। তো যাই হোক, এই গাছগুলো দেখতে আমার খুবই ভালো লাগে। আর এইখানে এই দিকে সব ধরনের সবজি করা হয়, তো সবজি গাছগুলো দেখতে আমার কাছে ভালোই লাগে। আর এখন যেহেতু সরিষার সময়, তো সেই জন্য সরিষা ফুলগুলো দেখতে ভালোই লাগতেছিল। তো গাছগুলো ছিল ছোট ছোট আর কি, তো সেরকম বড় হয়নি। তো আমরা এই তো অল্প কিছুক্ষণের মধ্যে কিন্তু চলে আসছি। তো আপার বাড়িটা কিন্তু আমাদের বাড়ি থেকে বেশি দূরে নয়, কাছাকাছি। তো এখানে মাহফিল ছিল, তো আমার মেয়ে বায়না করতেছিল এই খেলনা ওই খেলনা কেনা দেওয়ার জন্য আর কি। তো এদিকে আমার বাসুর দেবরের ছেলেরাও এরকমই করতেছিল। তো বাচ্চাদেরকে কোনো রকম বুঝিয়ে সুঝিয়ে আমরা চলে আসছি আপার বাড়িতে। তো আমার বাসুর আমার মেয়েকে নিয়ে যাচ্ছিল আর কি। তো আমরা এসে কিছুক্ষণ রেস্ট নেওয়ার পর আপা আমাদেরকে খাবার দিয়ে দিল। তো আপা খাবার খেতে বসতেছিল না, আমরা টাকাটাকি করতেছিলাম। তো আপা তো এখনও গোসলই করেনি, উনি ফ্রেশ হয়ে খাবে আর কি। তো আমরা এখানে বসে গিয়েছি আর বাচ্চাদেরকে আগে খাইয়ে দিয়েছি। তো আমার মেয়েকে আমি কোনো রকমভাবেই খাওয়াতে পারি নাই। অনেকক্ষণ, আমি আধা ঘন্টা সময় ওর সাথে করেছি, কিন্তু ও এক লোকমাও খায়নি। তো এরকমই করতে থাকি আর কি। তো এদিকে তো আমরা সবাই মিলে এখন বসে গিয়েছি আর কি খেতে। তো এই তো সবাই মিলে খাচ্ছিলাম। তো খাওয়া দাওয়া শেষ করে কোল্ড ড্রিঙ্ক খাচ্ছি। তো যেহেতু এখন বেশ ভালোই গরম লাগে দুপুরবেলা, তো সবাই মিলে কোল্ড ড্রিঙ্ক খেয়ে তো বাচ্চারা খেলাধুলা করতেছিল বাহিরে। আর যেহেতু আপার বাড়ির পাশেই মাহফিল ছিল মসজিদে আর কি, তো আপার বাড়ির পাশেই মসজিদটা। তো আমার মেয়ে ওইখানে গিয়েছিল, কয়েকবারই গিয়েছে। তো এদিকে এই তো মেয়ে ফুল নিয়ে আসছে আর আমাকে বলতেছিল এটা নাকি ভালোবাসার ফুল। তো এরকমই বলতেছিল, অনেক দুষ্টুমি করতেছিল। তো এরপর আমার বাসুর আবার ওদেরকে নিয়ে গিয়ে তো বাবুল নিয়ে আসছে আমার মেয়ে গিয়ে মাহফিল থেকে। তো এটা নিয়ে এখানে দুষ্টুমি করতেছিল, খেলা করতেছিল আর কি। তো এরপর এই তো আপা আমাদেরকে আবার ফ্রুটসগুলো কেটে দিল। এখানে পেয়ারা, মালটা, আপেল, তো এগুলি আর কি নিয়ে আসছিলাম আমরা আসার সময়। তো আপা আমাদের জন্য আপার মেয়েকে দিয়ে আবার ঝালমুড়ি আনিয়েছে। তো আমরা খাচ্ছিলাম সবাই মিলে। তো ঝালমুড়িটা ভালোই লাগছিল। তো এই তো যেহেতু বাচ্চাদের নিয়ে আসছি, তো সন্ধ্যার করিনি, এর আগে বের হয়ে পড়েছি। তো যেহেতু শীতকাল দিনও ছোটো, তো সেই জন্যে আর কি। তো আপা আমাদেরকে এগিয়ে দিয়ে গেল আর কি। তো আপা অনেকটুক পথে এসেছে।
তো এখানে আমরাও গাড়ি পাচ্ছিলাম, তাই হাঁটা শুরু করে দিয়েছি। তো এদিকে হচ্ছে আমার মেয়ে তার বোনকে ছাড়ছেই না, তো ও তো ভাবছে যে ওর বোন ওর সাথে যাবে, মানে আপার মেয়ের কথা আর কি। তো আমার এই ভাগ্নিটা হচ্ছে আমার মেয়েকে ফুল এনে দিচ্ছিল। তো এখান যেহেতু গাছগুলো ছোট, তো আমরা ভাবছিলাম যে গাছগুলোর পাশে দাঁড়াবো, গিয়ে একটু পিক তুলবো এরকমই। তো কিছু দূর যাওয়ার পরেই হচ্ছে তো আমরা গাড়ি পেয়ে গিয়েছি। তো সবাই মিলে গাড়িতে উঠে পড়েছি। তো আমার মেয়ের তো কি কান্না, কি আর বলবো আপার মেয়ের জন্য, মানে ওর বোনকে ছাড়তেই চাই না। তো এই তো আমরা আস্তে আস্তে রাতই হয়ে গিয়েছে। তো এইগুলো ছিল রাতের বেলা আর কি। আশ্বিন স্যারের বাবা আজকে হচ্ছে শুটকি নিয়ে আসছে, তো বিভিন্ন ধরনের শুটকির আইটেম নিয়ে আসছে আর কি। তো এগুলোই আর কি। তো শুটকি আনবে আনবে বললে হচ্ছে আজকে নিয়ে আসছে। তো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো সামনে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে দেখা হবে। তো এখানে দেখতেই পারতেছেন বিভিন্ন ধরনের শুটকি, কেচকি, তারপরে সরি শুটকি, অনেক ধরনের। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।